আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানবো পেটে ব্যথার 10টি কারণ। আপনার যদি পেটে ব্যথা হয় কখন ডাক্তারের কাছে যাবেন। প্রথমত হচ্ছে গ্যাস্ট্রাইটিস। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি ফর্ম করে, তার কারণে কিন্তু আপনার পেটে ব্যথা হতে পারে। তারপর হচ্ছে ফ্ল্যাটুলেন্স। আপনার যদি গ্যাস্ট্রিকের কারণে অতিরিক্ত গ্যাসের কারণে পেট ফাঁপে যায় বা ফেঁপে যায়, তার কারণে কিন্তু আপনার পেটে ব্যথা হতে পারে। পিইউডি, যেটা বলি আমরা পেপটিক আলসার ডিজিজ। যদি আপনার আলসার থাকে, আলসার দুই ধরনের, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডিউডিনাল আলসার। যদি আপনার পাকস্থলীতে আলসার হয় তাহলে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আর যদি ডিউডিনামের মধ্যে আলসার হয় তাহলে ডিউডিনাল আলসার। আলসারের কারণে কিন্তু পেটে ব্যথা হতে পারে। তারপরে 4 নম্বর হচ্ছে কনস্টিপেশন। যদি আপনার দেখা যাচ্ছে যে 72 ঘন্টার ভিতরে যদি আপনার পায়খানা না হয় তাহলে আমরা সেটাকে কনস্টিপেশন বলি। 3 দিনের বেশি যদি সময় পায়খানা না হয় তাহলে কনস্টিপেশন বলি। পায়খানা যদি না হয় 3 দিনের বেশি, কনস্টিপেশন। কুষ্ঠকাঠিন্য যদি বলি, কুষ্ঠকাঠিন্যের কারণেও পেটে ব্যথা হতে পারে। ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস। যদি আপনার কোনো কারণে ডায়রিয়া, পাতলা পায়খানা, ভমিটিং হয়, যেটাকে আমরা বলি অ্যাকুইট ওয়াটারি ডায়রিয়া, যদি সাথে বমি থাকে তাহলে আমরা ভমিটিং, অথবা সংক্ষেপে বলি গ্যাস্ট্রোএন্টেরাইটিস যদি হয়, এটার কারণেও পেটে ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে গলস্টোন বা পিত্তথলির পাথর। পিত্তথলিতে যদি পাথর হয় তারপরে পেটে ব্যথা হতে পারে। এই ব্যথাটা সাধারণত পেটের ডান দিকে হয়ে থাকে। পিত্তথলিতে পাথরে যদি ব্যথা হয়, এই ব্যথাটা পেটের ডান দিকে হয়ে থাকে। আর গ্যাস্ট্রিক বা আলসারের ব্যথাটা সাধারণত ইপিগ্যাস্ট্রিক, এই যে আমরা যেটাকে হলজা, এই মাঝামাঝি এই জায়গার মধ্যে হতে পারে ব্যথাটা। তারপরে যদি বলি আমরা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। অ্যাপেন্ডিক্স রোগীর সাথে পরিচিত নয় এমন কোনো মানুষ খুব কম পাওয়া যায়। অ্যাপেন্ডিসাইটিসের কারণে পেটে ব্যথা হতে পারে, তবে সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বোঝার লক্ষণ হচ্ছে ব্যথাটা থাকবে পেটের ডান দিকে থাকবে, পেটের ডান পাশে ব্যথা থাকবে, চাপ দিলে রোগী একটা অন্যরকম একটা ফিলিংস, এই যে একটা অন্যরকম এরকম ব্যথা ব্যথা ভাব মনে হবে, ভমিটিং থাকতে পারে, জ্বর থাকতে পারে। যদি আমরা সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করি তাহলে ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেলের পরিমাণ বেড়ে যাবে। তারপর হচ্ছে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। যদি প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয় তাহলে পেটে ব্যথা হতে পারে। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা ইউটিআই, যদি প্রস্রাবে ইনফেকশন থাকে তাহলে তল পেটে ব্যথা হতে পারে। মেয়েদের বিশেষ করে মিনস্ট্রুয়াল কাম মাসিকের সময় যদি ব্যথা হয়, যেটাকে বলি আমরা ডিসমেনোরিয়া, পেইনফুল মিনস্ট্রেশন, এই সমস্ত কারণে কিন্তু ব্যথা হতে পারে। তারপর হচ্ছে কিডনি স্টোন। যদি কিডনিতে যদি পাথর থাকে, এই পাথরের কারণেও পেটে ব্যথা হতে পারে। তাহলে পেটে ব্যথা হলে আমরা কি করব? সাধারণত এট ফার্স্ট আমরা একটা আলট্রাসাউন্ড করে নিব। যদি আলট্রাসাউন্ডের রিপোর্ট নর্মাল আসে তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি সমস্যা আসে সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। বন্ধুরা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।